আমার কাছে এত খারাপ লাগছে, এই পথ শিশুটায় 20টা টাকার জন্য কত রিকোয়েস্ট করছে এই মেয়েটার কাছে। বড়লোক মানুষ, আল্লাহ অনেক ধন সম্পদ দিছে, দুঃখের আর কাউরে গরিব মানুষকে একটা টাকা দিতে এদের কলিজা নাই। একটা ভিডিওতে দেখছি এক ভাই বলছে এই মেয়েটা নাকি ফ্রান্সে থাকে, তো ফ্রান্সে থেকে লাল পানি নীল পানি খাইয়া টাকা পয়সা উড়াইতারে ভালোই। তো লাস্টে আবার দেখলাম ভিডিওটার মধ্যে মেয়েটা বলতেছে যে আমার কাছে বাংতি নাই, তাই আমি দিতে পারি নাই। আপনার কাছে কত টাকা নোট ছিল? 1000 টাকার নোটের রূপে তো বাংলাদেশে কোনো নোট নাই, আপনি 1000 টাকাই দিতেন। সমস্যা ছিল কি? টাকা পয়সা। আপুরা ভাইয়ারা, আমি আর রিয়ামণি খাইয়া দেয়া বসছি। রিয়ামণি, আমি একবারও ক্যামেরার দিকে তাকাবো না। তুমি আমার সত্যি করে একটা কথা কত বোন, আমাকে তোমার প্রথম দিন থেকে এখন পর্যন্ত মনে হয়েছে বোন আমাকে তোমার কেমন লাগছে? আমি একবারও ক্যামেরার দিকে তাকাবো না, চোখ বন্ধ। ভালো লাগছে? শুধু ভালো, আর কিছু না? শুধু ভালো? আমি না, আমরা শিখে দিলে কেউ আমরা জবান বলবো ভালো। ফুপু কেমন লাগছে আমাকে? আমার কথায় বা আমার কোনো কিছুতে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু বিষয়টা আসলেই এত সিরিয়াস হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাশোনার দায়িত্ব দিশার আম্মার। এই যে ম্যাডাম আছে, ইনশাআল্লাহ আমি আসি, দেখবো। আমি তো চলে যাব ফ্রান্সে। ওর পেজের মনিটাইজেশন থেকে শুরু করে যা যা হয় সব আপু দেখবে ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি যেন আমি থাকাকালীনই ও মনিটাইজেশনটা পেয়ে যায়, ও যেন কয়টা টাকা ইনকাম করতে পারে। এত এত কন্টেন্ট ক্রিয়েটর আমার আর ওর ভিডিও দিয়ে এত এত ডলার কামাইছে, রিয়ামণিও এবার একটু কামাক। বলো যে রিয়ামণি তোমার পেজটা সবাই ফলো করবেন, আর এটাও বলো আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। আমার জামাই তোমার জন্য খুব আপসেট ছিল, বলে যে তুমি মেয়েটার সাথে গিয়ে দেখা করে আসো। আমি আরে হট কেক আর একটু গরম হোক তারপরে যাব, বুঝছো? তো ঠিক আছে, তাহলে আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকিয়েন।